মুখে দেওয়ার পরে মনে হচ্ছে যেন কোনো একটা অমৃত পান করতেছি। প্রথমে দিলেন পাপড় ভাজা, পাপড় ভাজা স্যার, তারপরে ডিম। ডিম। এই ডিম, আমিও পাই এটা। এই যে ডিমের পরে যাইতে আছে শসা, তারপরে পেঁয়াজ, তারপরে যাইতে আছে কাজু বাদাম, ইন্ডিয়ান কাজু বাদাম, এটা আচ্ছা আচ্ছা, কিশমিশ। কি কি দিয়ে বানাইলা? আর প্রথমে পাপন দিছি, তারপরে ইন্ডিয়ান ফুসকরা দিছি, তারপরে কাজু বাদাম, কিশমিশ, ডিম, শসা দিছি, পেঁয়াজ, ধনিয়া পাতা দিছি, দই দিছি, টক দই দিছি, মিষ্টি দই দিছি। এটা তুমি কতদিন যাবত বিক্রি করো? এইখানে প্রায় 10 দিন স্যার। 10 দিন? হ্যাঁ, আগে ঢাকায় করছি মোহাম্মদপুর টাউন হলের সামনে। এই খাবারটা কি মূলত ইন্ডিয়ায় পাওয়া যায় বেশি না বাংলাদেশে? সার্চ দিলি না, ইন্ডিয়ায় পাওয়া যায়। আপনি বাংলাদেশে, ঢাকায় এটা প্রথমে আসছে, আর বরিশালে এই প্রথম আমি। এই বরিশালে তুমি প্রথম আনছো? আচ্ছা, তো তোমার দোকানের লোকেশনটা? এটা বিসমিল্লাহ চটপুরি হাউস। বিসমিল্লাহ চটপুরি হাউস, মডেল কলেজের মডেল কলেজ গেটের সাথে, নার্সারির সাথে। নার্সারির সাথে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমরা এখন কি খাচ্ছ, কি বলো না কেন সব ডিটেইলস? আমরা হচ্ছে দই ফুচকা খাচ্ছি। কিরকম লাগতেছে? হেভি। মুখে দেওয়ার পরে মনে হচ্ছে যেন কোনো একটা অমৃত পান করতেছি। সত্যি? অনেক টেস্ট ছিল, এমনি ছিল এবং অনেক স্বাদ ছিল এটাতে। আচ্ছা, এটা যদি আমরা রেটিং 10-এর মধ্যে কত দেওয়া যায়? 10-এর মধ্যে আমি তো 9 দিয়ে দিয়েছি অলরেডি। কত? 9 দিয়ে দিয়েছি 9 অলরেডি। হ্যাঁ। কত? 10-এ 10ই। 10-এ 10? আপনার? আমার বলার মতো কিছু নাই, কেন? খাইতে খাবার নিয়ে ব্যস্ত। ফিলিং সো গুড। হ্যাঁ, পারছি।